গেল রাত 9:30টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। প্রথমে অগ্নিকাণ্ড এবং পরে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের। নিহতদের মধ্যে রয়েছেন ১০ জন ফায়ার সার্ভিস কর্মী, যারা দায়িত্ব পালনে থেকেছেন অবিচল, অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজেদের প্রাণ। শুধু তাই নয়, দেশের ইতিহাসে কোনো অগ্নি নির্বাপনের ঘটনায় এতজন ফায়ার সার্ভিস কর্মীর প্রাণহানির ঘটনা এই প্রথম। বিস্ফোরণে আহত হন কয়েক শতাধিক মানুষ। আহতদের চট্টগ্রাম মেডিকেল সহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের 15টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ইউনিট আরও বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের 183 জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এর আগে বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার জুড়ে বিভিন্ন বাড়িঘরের জানালার গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর ঘটনাস্থলের অবস্থা ছিল অবর্ণনীয়। স্থানীয়রা জানান, দীর্ঘক্ষণ ধরে তারা ভূকম্পন অনুভব করছিলেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা, বাড়ির বাহিরে বের হয়ে আসেন এক পর্যায়ে। ওদিকে ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে লাশ। একে একে বিভিন্ন সংগঠন ও দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসেন আহতদের সহায়তায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন জানান, কন্টেইনারগুলো কেমিক্যালে পূর্ণ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। সকাল 7:30 নাগাদ, আজকে সকাল 7:30 নাগাদ আমরা আগুনটাকে মোটামুটি কন্ট্রোলে আনতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে আহত এবং নিহত হয়েছে অনেকেই। আহতর পরিমাণ আনুমানিক আমরা যতটুকু তথ্য নিতে পেরেছি 200-র মতো, বেসামরিক এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ। ফায়ার সার্ভিসের কর্মী 21 জন আহত হয়েছেন এবং নিহত এতক্ষণ পর্যন্ত 15 জন। আমার ফায়ার সার্ভিসের 5 জন কর্মী এবং বেসামরিক কর্মচারী বা বেসামরিক জনগণ 10 জন আমাদের জানা মতে। তবে এটা বাড়তে পারে, আমরা নিশ্চিত না এখনো সংখ্যাটা নিয়ে। এদিকে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ কন্টেইনারের আগুন। অপরদিকে চট্টগ্রামের বিএম কন্টেইনারের ডিপোতে অগ্নি দুর্ঘটনায় মনিটরিং টিমের অবহেলা ছিল বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রাথমিকভাবে এ ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। অগ্নিকাণ্ডে হতাহতের এমন ভয়াবহ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না হয় সে বিষয়ে খেয়াল রাখারও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি নিউজ ডেস্ক।